পিছে দেন আপনি পিছে দেন মামা পিছে দেন পিছে আরে পিছে দেন ভাই একটু পিছে দেন এদিকে ঢুকেন আপনি পিছে দেন পিছে দিলে যেতে পারবেন না পিছে দেন বাইরন দাঁড়ান চিল্লে টান এদিক সাইড এদিকে টানেন আপনি কই যাবেন সাইডন যান ভাই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর আপনাদের? আর আমি আছি এখন আপনাদের সামনে কামরুল হাসান ফেনী ব্রাদার, আর আরেকটা আছে আমাদের হচ্ছে ব্রিকফিল মতিগঞ্জ। অনেকে কাজ করতেছে, আর আমার সাথে আছে আমার সেই কালো পড়বি, এটা টান খাড়া টান কালো হরিং। এই যে হরিংটা দেখছেন, দেখলে মন শান্তি। তো চলুন কথা বলা যাক। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই ওই জায়গায় চলে যাবেন, @কামরুল 1071। চলেন আমি এখন দোকানে যাব, ফেনীতে রওনা দিছি। রাস্তায় কি ঘটে না ঘটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দোয়া করবেন ইনশাল্লাহ, সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন, বুঝতে পারবেন, দেখতে পারবেন। এই তো এখন আছে আমি মতিগঞ্জ বাজার উঠলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং আমাদের এই গাড়িতে বা এই মতিগঞ্জ থেকে ফেনী বা ফেনী থেকে সোনাগাজী যে রোডগুলো আছে, এই রোডে সিএনজি অ্যাক্সিডেন্টগুলো মানে অনেক হচ্ছে, যা বলার বাইরে। তো এসব অ্যাক্সিডেন্টগুলো হওয়ার কারণ হচ্ছে বেপরোয়া সিএনজি, ওভার ট্র্যাকিং, লাইটিং না থাকা, হেডলাইট, ব্যাকলাইট, ব্রেক লাইট, এগুলোর কারণে অনেক সময় সমস্যা হয়। এইসব সমস্যার কারণে আমরা অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, মানুষের মৃত্যু হয়। আর আমি কিছুদিন আগে দেখছি আমাদের রোডে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে লোক মারা গেছে, স্পট ডেড। এই যে ভাই, আপনি হেলমেট দেখছেন, হেলমেট ছাড়া আমি ওভারটেকে যখন লাগছিলাম, কিন্তু ওনার যে গাড়ির গতি আমি দেখে আর যাই নাই, কারণ উনি এত দ্রুত আসতেছিল, ওনার হেলমেট নাই। আপনারা তো দেখছেন। তো আসলে একটা বাইকার যদি তার হেলমেট ইউজ না করে কতটা ক্ষতি বা কতটা সমস্যার মুখে সম্মুখীন হতে হয় যখন অ্যাক্সিডেন্ট ঘটে, তখন বোঝা যায়। আর এই অ্যাক্সিডেন্টের কারণে আপনার মানুষের জীবনও চলে যায়। তো যাক, সামনে তেমন কথা বলবো, এখন একটু ওভার ট্র্যাকিং কথা বলতে মন চাইতেছে না। আমি বেশিরভাগ ওভার ট্র্যাকিং কথা না বলাই বেটার, কারণ একটু খেয়াল করে গাড়ি চালানো অনেক। আসলে কি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার একটা জানের ভয় আছে, গাড়ি চালাবার আবার কথায় খেয়াল থাকলে হবে না। আসসালামু আলাইকুম হাল কুবুর, কাজে মনোযোগ দিতে হবে। লুকিং গ্লাসটা একটু ঠিক করে নিই, দেখা যাচ্ছে। টান হবে, টান হবে 70, 78, 80, 90 হবে, 90, ও নো, 85, বেশি উড়াতে পারি নাই, রাস্তা ক্লিয়ার ছিল। এই যে আরেকটা জ্যামের সম্মুখীন হলাম, আর ডাক বাংলা কি একটা জ্যাম লাগে বইছে। এখন কিভাবে যাওয়া যায় এটা তো বুঝতেছি না।
কে কোথায় যাবে না যাবে। এই আরে বাবা রে, এই ব্যাগে যায় আপনারা একটু নামেন ভাই, একটু নামেন, নামে ওনারা কি করেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যান যান যান। গাড়ির এই অবস্থা, বেটা ধুয়ে পুরো অন্ধকার করে দিছে। কোন জায়গা জ্যাম, কোন জায়গায় লাগলো। ঢাকা শহরে এরকম জ্যামে থাকলে এত বিরক্ত লাগতো। আর এখন আমাদের গ্রাম অঞ্চলে যে জ্যাম, এই জ্যামে তো অবস্থা খুবই করুণ। হেলমেট 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 নাই, বাইক রাইডিং করতেছে ভাই, হেলমেট নাই। টান দে মামা টান দে, টান দে মামা টান দে। আজকে এই জায়গায় এরকম জ্যাম থাকবে আমি তো বুঝতেছি না। আমাদের ডাক বাংলাতে আর ঈদের মৌসুম তো ওই কারণে একটু জ্যামে আছে গাড়িগুলা। টানেন এই টানেন টানেন, এই টানেন, এই টানেন মামা, এদিক চাই না, টানেন টানেন। এই আপনারা ঢুকায়েন না, এই ঢুকায়েন না, ঢুকায়েন না, আপনারা ঢুকায়েন না মিয়া। এই 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 মামা আপনি এদিকে ঢুকান, আরে ঢুকান না, নাহলে পিছিয়ে নেন মিয়া, এদিকে ঢুকান। আর মামা ঘাটতারামি করেন কে আপনি? এই মিয়া মিয়া আবার এই জায়গা ঢুকে দিছে, আপনি এই জায়গা ঢুকেছেন কে আবার? যাইতে পারবেন মিয়া? মিয়া বাল ঢুকাইছে মেয়ে। এ পিছতামান পিছতামান পিছতামান, পিছিয়ে দেন পিছিয়ে দেন, আপনি পিছিয়ে দেন। এ মামা পিছিয়ে দেন, পিছিয়ে দেন, এ পিছিয়ে, আরে পিছিয়ে দেন, এ ভাই একটু পিছিয়ে দেন। এই এদিক ঢুকেন, আপনি পিছিয়ে দেন, পিছিয়ে দেন, পিছিয়ে দেন, পিছিয়ে দেন, পিছিয়ে দিলে যেতে পারবেন, নাহলে যেতে পারবেন না, পিছিয়ে দেন। বাইরন বাইরন বাইরন, এ দাঁড়ান দাঁড়ান, এ টান এ টান, চিল্লেস না টান, এদিক সাইড নেন, এদিকে টানেন। আপনি কই যাবেন? সাইডন সাইডন সাইডন, যান যান যান। এ ভাই